আজ 21শে ফেব্রুয়ারি জামাতের আমিরের নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলো। এটা নিয়ে সমালোচনা চলতেছে যে আহা, একটি ইসলামী দল কেমনে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো। আসলে ভাই, আজকে শহীদ বেদিতে জামাত ইসলামী ফুল দিতে বাধ্য, কারণ তারা বিরোধী দল। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাদের এই শহীদ বেদিতে ইচ্ছা না থাকলেও ফুল দিতেই হবে, কারণ আপনি রাষ্ট্রের সুযোগ সুবিধা নেবেন, আপনি রাষ্ট্রের বিরোধী দলের নেতা হবেন, আর এই রাষ্ট্রের সংবিধানে 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের যে সম্মান দিতে হবে, এটা মানবেন না? তো হতে পারে না। আসলেই শহীদ বেদিতে ফুল দেওয়া, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এটা সম্পূর্ণ না জায়েজ, কিন্তু ইনারা দিল কেন? ইনারা দিয়েছে, এদের উপায় নাই তাই দিয়েছে, উপায় নাই এই জন্য দিয়েছে। তাছাড়া বাংলাদেশে অধিকাংশ মানুষ জামাত ইসলামকে ইসলামী দল মনে করে না, ওদের অন ইসলামিক দল, তারা যা কিছু করতে পারে, এটা নিয়ে সমালোচনার কিছুই নেই, এটা নিয়ে সমালোচনা করে লাভ নাই। আর এটা বর্তমান করতেছে ওইভাবে যেমন গণতন্ত্র জায়েজ নাই, তারপর গণতান্ত্রিক ভাবে আমরা যেমন ভোট করতেছি, ঠিক তদ্রুপ ভাবে 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এটাও জায়েজ নাই, তারপর করতে হচ্ছে। ওইছে গণতন্ত্র না জায়েজ জেনেও করছে। তবে যদি এই ফুল দেওয়াকে জায়েজ মনে করে, তাহলে তার ইমান চলে যাবে, এটা সম্পূর্ণভাবে তারা বেঈমান হয়ে যাবে যদি এটা হচ্ছে জায়েজ মনে করে। তবে হারাম মনে করে, না জায়েজ মনে করে, কিন্তু রাষ্ট্রীয় প্রটোকল এই কথাকে সামনে রেখে যদি শহীদ বেদিতে ফুল দেয়, তাহলে ইমান যাবে না, গুনাহ হবে আর কি। কিন্তু উপায় নাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে তারা যদি বাধ্য হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, তো বাধ্য হয়েছে। এরপর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, দেখেন রাষ্ট্রীয় একটা নিয়ম নীতি যেটা 53 বছর ধরে চলে আসতেছে, একদিনে তো এটা পরিবর্তন করা সম্ভব নয়। সামনে যেদিন ইসলামী সংবিধান আসবে, মানুষকে বিষয়টা আগে বোঝাতে হবে, তারপর এটা পরিবর্তনের চেষ্টা করতে হবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, তিনি আবার মোনাজাত করেছেন, আপনি ইসলামী মৌলবদ্ধকেও তিনি জাগ্রত করেছেন। আসলে শহীদদের জন্য মোনাজাতটা দোয়াটাই আসল, এজন্য তিনি মোনাজাত করেছেন। তো যাই হোক, সব বিষয়ে একটা মানুষের সমালোচনা করা ঠিক না, একটি দলের সমালোচনা করা ঠিক না, কারণ তিনি এখন বিরোধী দলীয় নেতা। অতএব আমাদের কবি ঘরানা থেকে বিভিন্ন জায়গা থেকে যে ফতোয়া আসতেছে, তাদের দৃষ্টিকোণ থেকে ফতোয়া ঠিকই আছে, কিন্তু এরাও তো এখন উপায় নাই, এই জন্য এগুলো করতেছে। আল্লাহ পাক আমাদের সঠিক কথাগুলো বুঝবার তৌফিক দান করুন, এদেশে ইসলাম কায়েম করুক। যেদিন ইসলাম কায়েম হবে, সেদিন সকল বলা শিরক বিদআত সমস্ত কুসংস্কার ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। সেদিন মানুষ আসলটা বুঝতে পারবে, আসলে শহীদদের জন্য কোনটা উপকার কোনটা অপকার। ফুল দেয়াই যে শহীদদের জন্য উপকার না, বরং তাদের জন্য দোয়া করাটাই যে উপকার, এই জিনিসটা মানুষ সেদিন বুঝতে পারবে ইনশাআল্লাহ।